মায়ায় কান্দেন নবীজি শুয়ে সোনার মদিনায় ওই নবীকে ভুলে যাইও না উম্মতের মায়ায় কান্দেন নবীজি উম্মতের মায়ায় কান্দেন নবীজি শুয়ে সোনার মদিনা ওই নবীকে ভুইলা যাইও না। আপনি জান্নাতে ঢুকুন গো নবীজি। নবী ডাক দিয়ে কয় না না আমার একটা উম্মত জান্নাতের বাইরে থাকা পর্যন্ত আমি রহমতের নবীজি আমি জান্নাতে ঢুকবো না। এই যে নবী সবার শেষে উম্মত যাবে সবার আগে সুবহানাল্লাহ সব ঢুকাইয়া তারপরে আমি যাবো। আল্লাহু আকবার করবেন না। উম্মতরে বলে না সেই উম্মতেরা নবীরে ভুলে কেমনে বলতে পারে বলার কারণ আছে কিছু মাল মেডিসিন টাকার বান্ডিল দিলে ডলার ফলার দিলে তাইলে ইনশাআল্লাহ হইতে পারে আর সৌদি কিছু দিনার রিয়াল এইগুলি দিলে হইতে পারে ঠিক না কথা বল না কেন বিভিন্ন সংস্থা বাংলাদেশে মুসলমানদের ইমানকে টার্গেট করে হানা দিচ্ছে টাকা 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 ডলার ডলার ডলারের কাছে ইমান বিক্রি হয়ে যাচ্ছে এই জন্য ফেসবুক খুললেই দেখা যায় বড় বড় মাওলানা সাহেবরা বড় বড় ভুল করতেছে রাসূলের সামনে বেয়াদবি শুরু করে দিয়েছে কেউ বলে রাসূলের কাউবয় কেউ বলে হযরতে মা খাদিজা ইনটেক না আজে বাজে কথা বলে রাসূল সুপারিশের মালিকই না নবী কিয়ামতের দিন কোনো কথাই বলতে পারবে না আল্লাহর কাছে ফেলাই আছে ওজরে কন্না আউযুবিল্লাহ আল্লাহ কি তার বন্ধুরে এমনি বন্ধু বানাইছে পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলি নবী রাসূল পাঠাইলেন বাবা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যতগুলি পয়গম্বর দুনিয়ায় পাঠাইলো কোন পয়গম্বরকে নবীজি আল্লাহ তাআলা বলেন নাই হাবিবুল্লাহ কত মহব্বতের বন্ধু কত মহব্বতের মানুষটা হইলে কত ভালোবাসার মানুষ হইলে বলে হাবিবুল্লাহ হাবিবুল্লাহ শব্দের অর্থ বন্ধু তুমি আমার বন্ধু বাংলা কথা বল না আরেকটা প্রমাণ দেখাইয়া দেই কোরআন থেকে বন্ধু কেমন বন্ধু রহমতের নবী দুনিয়ায় আসলেন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন পয়গম্বরের প্রতি আল্লাহ দুরূদ শরীফ পড়ে নাই কোরআনে কোন জায়গায় নাই হাদিসেও নাই আল্লাহ তাআলা কই আমি আমার হাবিবুল্লাহ নবীর উপরে দুরূদ পড়েছি আমার কত প্রিয় বন্ধু হইলে আমি তার প্রতি দুরূদ পড়েছি আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে লইয়া আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ি সুবহানাল্লাহ বলবেন না পড়ি আমি আমার বন্ধুর উপরে দুরূদ পড়ি আর যারা ঈমান আনছো তাদেরকে ওয়ার্ডার করলাম দিস ইজ মাই ওয়ার্ডার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নবীকে দুরূদ পড়ো হে বিশ্বাসী ইমানদার বান্দারা নবীর প্রতি দুরূদ পড়ো নবীকে আদবের সাথে সালাম দাও সুবহানাল্লাহ বলবেন না এখন আমরা সালাম দিতে গেলে কয় বিদআত আমি ঢাকাতে একটা প্রোগ্রাম করতেছিলাম কয় হুজুর আমার বন্ধু মানুষ আগে যদি জানতাম আর আমি বন্ধু বানাইতাম না ও আমারে কয় হুজুর কিয়াম তো করা যাবে না দাঁড়াই এতটা হুইয়াও করা যাইব না আমি তো তোরে আজকে তোর তালাক দিলাম তোরে আর আমি লাইক করবো না বন্ধু বাদ দিয়ে দিছি তোর মতন আলেম বন্ধু আমার দরকার নাই তুই তো আমার রাসূলের শানে বেয়াদবি করলি কারণ নবীকে সালাম দিতে দেওয়া যাবে না সে আমারে নিষেধ করে আমার ভাইরা আমি গত বছর মদিনা শরীফে রাসূলের রওজা মুবারকে গেলাম সব
সাহাবীরা দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীরে সালাম দেয় না শুইয়া শুইয়া দেয়? সবাই নবীরে সালাম দিতেছে। হাদিসা কে সালাম দিচ্ছে না বসে বসে? যদি আদব যদি হতো তাহলে বসে বসেই দাওয়াত দেন সুযোগ করে দিত। সবাই বলে রাউযা মুবারাকের কিনারে দাঁড়িয়ে সম্মানের সাথে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা يا شافي المجنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। সালাম তো দাঁড়ায় দিচ্ছে, আস্তে আস্তে হাঁটতেছে আর দাঁড়ায় দাঁড়ায় দিচ্ছে। মসজিদে ঢোকার সময় নবীকে সালাম দিতে হয়, নবীজিকে সালাম দিয়া তারপরে দোয়া পড়তে হয়। ঢোকার সময় কি দাঁড়াইয়া যান না বসে থাকেন না শুইয়া শুইয়া? সালাম কি দাঁড়াইয়া না বসিয়া? সেইখানেও দাঁড়াইয়া। খুতবা দেওয়ার সময় আমার নবীকে সালাম দেন, তখন মেম্বারে দাঁড়াইয়া না শুইয়া না বসে? দাঁড়াইয়া। তাইলে দাঁড়াইয়া রাসূলকে সালাম দেওয়া মুস্তাহাসান, ফরজও কইলাম না, ওয়াজিবও কইলাম না, এইটা মুস্তাহাসান। দাঁড়াইয়া রাসূলকে সালাম দেওয়া, এটা সম্মান তাজিম করা। কথা বুঝতে পেরেছেন? নবীকে সালাম দিতে আদবের সাথে বলছে কি? জোরে বলেন, বলছে কি? আল্লাহ বলেছে। এখন রাসূলের রওজায় গেলাম, আমরা জিয়ারত করলাম। আপনাদের দেশে আছে কিনা জানি না, মা বাবার কবর জিয়ারত করে না। কয়টা জাত বেদাত। এই বেদাত যেই ব্যক্তি কয় আর ঈমান গেছে গা। রাসূল আবার বলতেছে মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার রওজা যে জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। তাইলে মদিনা ওয়ালা কামলি ওয়ালা নবীর পক্ষ থেকে ওই কাম থেকে জিয়ারত করা সুন্নাত হুকুম হয়ে গেছে। মা বাবার কবর জিয়ারত করা সুন্নাত। সুবহানাল্লাহ। ওরা বোঝে না, ওরা বোঝে না। বাইহাকি শরীফের হাদিসে আসছে, পবিত্র জুমার দিন নামাজ আদায় করবা, নামাজ আদায় কইরা তোমার মা বাবার কবরের কিনারে দাঁড়াও, তোমার মা বাবার কবরের কিনারে কিছু সূরা কেরাত পড়ো, পড়ে দোয়া কারীম পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করো আর বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া করতে থাকো, মা বাবার কবরের আযাব মাফ হয়ে যাবে, সাথে সাথে তোমারও গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরা কোরআন মানে না, এরা হাদিস মানে না, আবার কোরআনের কথাও কয়, কি সুন্দর করে কয়। জায়গায় মানে, জায়গায় মানে না, এইখানটা মানে ওইখানটা মানে না। কোরআন মানতে হলে A to Z মানতে হবে, ঠিক না বেঠি? ভাইরা, এই কোরআন আমরা চাই কি চাই না? কোরআন চাই, কোরআন থেকে আলোচনা হবে। সেই জন্য আমি আপনাদেরকে একটা নাতে রাসূল শোনাইয়া স্টার্ট করব, যেহেতু ওয়াদা করে ফেলেছি। রাসূলের রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহি মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহি মদিনা, দিদার দাও গো শাহি মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহি মদিনা, দিদার দাও গো শাহি মদিনা, এই দিদার দাও গো শাহি মদিনা। আরো দাও গো শাহি মদিনা, দিদার দাও গো শাহি
রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জালি মুবারক দেখে আপনার নূরেতে ঝলমল করবে ভিতর আহা জালি মুবারক দেখলে আপনার নূরেতে ঝলমল করবে ভিতর ও গো রাউফুর রহিম কাছে ডাকো ডায় গো রাউফুর রহিম কাছে ডাকো দিদার দাও গো শাহি মদিনা দিদার দাও গো শাহি মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহি মদিনা দিদার দাও গো শাহি মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর যত কানে যত গেছি কম বেশি দুঃখ তো পেয়েছি পৃথিবীর যত কানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি রওজাতে গেলে দুঃখ থাকে না রওজাতে গেলে দুঃখ থাকে না দিদার দাও গো শাহি মদিনা দিদার দাও গো শাহি মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা জালি মুবারক দেখলে এক নজর জালি মুবারক দেখলে আবার কি হয় জালির মধ্যে আসে নাকি গোটা জালিটা স্বর্ণ দিয়া মুড়াইছে এই জালির মধ্যে বিশেষ বিশেষ কোরআনের আয়াত রাসূলের শান এই জালির মধ্যে যে আয়াতগুলি সেটিং করেছে সব পেছানো গুছানো মিলে দিতে পারি না কানু না মিলামু কতবার সে রাসূলের রওজা জিয়ারত করতে আমি গেছি আমি বলতে পারি না একবার যাইয়া অনেক কষ্ট করে মিলাইছি দেখি ওইখানে লেখা أرسلناك إلا رحمة للعالمين আমার আল্লাহ বলে হাবিব গো আমি আপনারে তামাম দুনিয়ার জন্য তামাম জগৎ সমূহের জন্য রহমত করে পাঠাইলাম এই আয়াত নবীজির শানে আরেক জায়গায় মিলাইতে পারছো এখানে লেখা রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী হে বিশ্বাসী ইমানদার বান্দাগণ আমার নবীর রওজার কিনারে আসছো নবীর সামনে বেয়াদবি করা যাবে না নবীর সামনে যেন উচ্চ আওয়াজে কোনো কথা না হয় যদি কথা হয়ে যায় নবীর সামনে যদি বেয়াদবি করো তাহলে তোমার জীবনের যত আমল আছে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে সব বরবাদ হয়ে যাবে যা তুমি টের পাইবা না সুবহানাল্লাহ এই কোরআনের এই আয়াতগুলো এখানে রয়েছে ওখানে যাইয়া ফাইজলামি চলে না ওখানে গেলে ফাইজলামি চলে না সব অক্ষরগুলি বড় বড় অক্ষর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে লেখা স্মরণের অক্ষর সোনা দিয়া লেখা বাংলাদেশে আলিফ লা ইলাহা লাম আলিফ আলিফ এই আলিফটার চুরি কত আগে যদি বাঙালি সুযোগ পাইতো কথা বুঝতে পেরেছেন
কাবা শরীফে চার কোণারে 4টা গম্বুজের উপরে এমনি সোজা করা আছে, এক একটার মধ্যে 9.5 মণ করিয়া স্বর্ণ আছে। যদি বাংলাদেশে কোনো মাজারের উপরে থাকতো তাহলে ওইটা গায়ে ধুয়ে দিত, প্লেন দিয়া চুরি করে লয়ে যেত। পুরো বাঙালি এত ভালো, তাই না? কথা কর দেখে, হ্যাঁ সোনা দিয়া মুড়াইছে, আসলে এটার নাম সোনার মদিনা। কথা কর নাকি? এতক্ষণ গাইছি মানুষের বানাই দেয়া গজল। আমার গজল আছে 40 খান, টোটালে বানাইছি 70 খান। এইগুলি আবার মজার মজার দিয়ে বানাইছি, মাঝে মাঝে কমু। বলতেছিলাম কোরআন দরকার আছে না নাই? কোরআন দরকার আছে, সাথে কি চাই? সাথে চাই হাদিস। একটা ওহী হলো ওহিয়ে মাতলু, আরেকটা হলো ওহিয়ে গায়রে মাতলু। একটা হলো ওহিয়ে জলি, একটা হলো ওহিয়ে খফি। একটা ওহী জিবরাইলের মাধ্যমে সুদীর্ঘ 23 বছর মক্কা মদিনায় এসেছে আল্লাহর নবীর কাছে। আরেকটা ওহী আসছে গোপনে আমার রাসূলের কাছে, ওইটা আমার নবীর কথা। সুবহানাল্লাহ বলেন। এই আমার ভাইরা, এই কোরআনুল কারীম আপনাকে আমাকে মুক্তি দিতে পারে। সেই কিতাব আপনি আরে আমাকে মুক্তি দিতে পারে। ওই কিতাবটা যদি সুন্দর হয়, সঠিক হয়, তাইলেই তো মুক্তি দিতে পারে। আর যদি তার মধ্যে ভুলভাল থাকে তাইলে আমাদের মুক্তি দিতে পারে না, ঠিক না? তাইলে ভাইরা আমার, পৃথিবীর মধ্যে বহু পণ্ডিত আছে, লেখক আছে, ওই পুস্তক লেখে, লেখিয়া তারপরে লেখকের 2টা কথা থাকে কিনা ওইখানে লেখা থাকে। আমার এই পুস্তক লিখতে যাইয়া কোন রকমের ভুল ভ্রান্তি যদি কারো চোখে ধরা পড়ে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করে নেব। শুরুটা করেছে ভুল দিয়া, ভুল স্বীকার কইরা নিলেন। আর আল্লাহর পক্ষ থেকে এমন একটা কিতাব আমরা পাইলাম, ওই কিতাব লিখতে যাইয়াম ভুল তো স্বীকার করলেনই না, উল্টা পেজ উল্টাইলেই দেখা যায় লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সব একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? যখন আমি আল্লাহর জন্য সব প্রশংসা দিয়া শুরু করে দিয়েছে। ভুলের কথা তো উঠাইতেই পারেন নাই, প্রশংসা শুরু হয়ে গেল। লেখক গ্রন্থকারের গ্রন্থ শুরু হয়ে গেল প্রশংসা দিয়া। এরপরে কোরআনকে যদি জিজ্ঞাসা করেন আপনি প্রশংসা করলেন, তার মধ্যে কি ভুল আছে কি নাই? কোরআন 1000 বছর আগে তার জবাব দিয়া দিছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলে এটা সেই কিতাব যার মধ্যে 1 যারা পরিমাণ ভুলের অবকাশ নাই, একটু ডাউট নাই, এটা একবারে ক্লিন। এই কোরআনের কাজ কি? হুদাল লিল মুত্তাকিন। একটা মুমিন বান্দা, একটা মুত্তাকি বান্দাকে হেদায়েতের দিকে নিয়ে যাবে এই কোরআন। কোরআনের কাজ যদি কেউ এইটাকে যদি অনুসরণ করে তাহলে তার কাজ হলো ওই মানুষটাকে হেদায়েতের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার এই কিতাবে যারা মাইনা নেবে, কিতাবের আইন কানুন গুলি যারা মেনে নেবে, এই মানুষগুলি হেদায়েত প্রাপ্ত হবে। আর এই হেদায়েত প্রাপ্ত ওয়ালা মানুষগুলির কোনো ভয় নেই, চিন্তাও নাই। লা খাউফুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ কইবেন না? তাইলে হেদায়েতের মালিক কে? জোরে কোন কে? قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। আল্লাহ
কয় হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ, হেদায়েতের মালিক হলাম আমার আল্লাহ। এই কোরআনকে অনুসরণ করলেই তোমরা হিদায়াত পাইয়া যাইবা। ওহীর জ্ঞানের ব্যক্তি জীবনে ধারণ করবে, জীবনের মধ্যে যখন ওহীর জ্ঞান নিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটারে হেদায়েতের মধ্যে দায়েম কায়েম রাখবে। ও আমার ভাইয়া, এইবার যদি ডাকতে বলেন কোরআন রে, মানুষের বাড়ি তো ঘর তো আছে, সবারই কোনো না কোনো ঘর বাড়ি আছে। কোরআন তোমার ঘর কোথায়, তোমার বাড়ি কোথায়? কোরআন জবাব দেয়, এইভাবে কোরআন জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে, একটা সুরক্ষিত ফলকের মধ্যে আমি লিখিত ছিলাম, লিপিবদ্ধ ছিলাম। ওই জায়গা থেকে মানব জাতিকে রাস্তা দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে একটু একটু করিয়া সুদীর্ঘ 23 বছরে মক্কার মদিনায় কোরআনুল কারীম আস্তে আস্তে নাজিল করেছে। পৃথিবীতে আসতে 23 বছর লেগেছে। এক সূরা হলো মাক্কি, আরেকটা সূরা মাদানী। যেটা মক্কায় অবতীর্ণ হয়েছে এটা মাক্কি সূরা, যেটা মদিনায় অবতীর্ণ হয়েছে সেটাকে মাদানী সূরা বলা হয়। এই জন্য কোরআনের মধ্যে দেখবেন সূরাতুল মাদানী, মাদানী সূরা, মাক্কি সূরা। দেখছেন আছে না নাই? আমার ভাইরা, এই কোরআনকে যদি এবার জিজ্ঞাসা করেন, কোরআন রে তুমি আসার কারণটা কি, তোমার কারণটা কি, তুমি কি কারণে আসছো? কোরআন জবাব দেয়, কোরআন জবাব দেয়, আকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার কাজ হলো যারা অন্ধকারে হাবুডুবু খায়, রাস্তা পায় না, রাস্তা দেখে না, অন্ধকারের মধ্যে মানব মণ্ডলীতে হাবুডুবু হবে না, আমার এই কোরআনকে যারা অনুসরণ করবে, কোরআন তোমাদেরকে অন্ধকারের ভিতর থেকে টেনে টেনে আলোর দিকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন কোরআনের কাজ কি? এ কোরআন তুমি কখন আসছো একটু বলো তো দেখি, রাতে আইছো না দিনে আইছো, কোন তারিখে আসছো? কোরআন জবাব দিতে রাখলেন 1500 বছর আগে। এই কোরআন জবাব দিয়া রাখছে, এই কোরআনের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো এইভাবে আসছি, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি লাইলাতুল কদরের রাত্রিতে এই দুনিয়ায় আগমন করেছি। সুবহানাল্লাহ বলেন। আর এই লাইলাতুল কদরে রাত্রিবেলা যদি কেউ ইবাদত করে, কোরআনের জন্মদিনে ইবাদত করবে, রাত হবে একটা। কয়টা? জোরে বলেন কয়টা? একটা রাত যদি কেউ ইবাদত করে, জিকির করবে, নফল নামাজ পড়বে, তাসবিহ পড়বে, তাহলিল পড়বে, কোরআন তেলাওয়াত করবে, দুরূদ শরীফ পড়বে, এক রাতের পরিবর্তে একটা রাত ইবাদত করেছে, তার পরিবর্তে হাজার হাজার মাস, হাজার হাজার মাসের চাইতে বেশি সওয়াব আমি তার আমলনামায় লিখে দেব। এই হলো সেই কোরআনের রাত, এই কোরআনের আসিবাত। এই কোরআন এমন একটা কোরআন, আমার নবী কাবা শরীফের কিনারে কোরআনুল কারীম তেলাওয়াত করে মদিনা থেকে কয়েকজন যুবক আসলো, নবীজির শানে অনেক বাজে মন্তব্য শুনলেন। আবু জাহেল কইল এটা পাগল, এটা ভালো না, ওর কাছে গেলে আউল বাউল কথা বলে, ডাকলে বলে আমরা তবুও দেখব। অনুমতি পাইল, অনুমতি নিয়ে কাবা শরীফের কিনারে আসলো। এই আমার ভাইরা, কাবা শরীফের কিনারে
দরবারে আসলেই ওরা চাইয়া দেখে ওই দিন ভরপুর পূর্ণিমার রাত। পূর্ণিমার রাত কাবা শরীফের মধ্যে, কাবা শরীফের ভিতরে তারা আঙ্গিনার মধ্যে ঢুকে গেছে। যাইয়া দেখে আকাশে পূর্ণিমার চাঁদ, আর কাবা শরীফের দেয়ালের লগে আরেকটা পূর্ণিমার চাঁদ লাইগা রইছে। আকাশে পূর্ণিমার দিকে চায়, আমার রাসূলের চেহারার দিকে তাকায়। ওরা ডাক দিয়ে কয়, এটা কেমন মানুষ? আবু জাহেল কয়, পাগল, পাগল হইলে তা এই দাড়িগুলি জট বেঁধে থাকবে, মাথার চুলগুলি উস্কো খুস্কো থাকবে। না না, এত সুন্দর মানুষ, এত সুন্দর ব্যক্তিরা পাগল হয় কিভাবে? মনে হয় পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর দেখতে রহমতের নবী। দেখি এইবার তিনি বসে বসে কি তেলাওয়াত করে। ওই তেলাওয়াত শোনার জন্য এই কানের মধ্যে তুলা ছিল, হাত ছিল, সরাইয়া দিল। অমনি কোরআনুল কারীমের তেলাওয়াত যুবকদের কানের মধ্যে ঢুকে গেছে। ডাক দিয়ে বলেন, বুঝতে পেরেছি এইটা আসলেই নবী, এইটা আখিরি জামানার নবী পয়গম্বর। সবাই ঘোষণা দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই ঘোষণা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়াসরাব নগর থেকে আসছি আপনারে পরীক্ষা করার জন্য। গো নবীজি, আমরা বাস ভাবতে পেরেছিলাম আমার বাবাই তাওরাত কিতাবের বড় আলেম, মদিনায় বড় বড় আলেম, তাওরাত কিতাবের বড় বড় পাদ্রী, তাদের কাছে আমরা জানতে পেরেছি আখিরি জামানায় একজন পয়গম্বর হবে, শেষ পয়গম্বর। তারপরে কোন রাসূল আসবে না, তার উম্মত যারা হবে সবাই জান্নাতবাসী হবে, তারা অনেক বড় ভাগ্যবান ব্যক্তি হবে। এইবার আমরা বললাম, তিনি কি এসে গেছেন কিনা? বলে, আরো আগেই তিনি এসে গেছেন, তাওরাত কিতাবের মধ্যে রয়ে গেছে। এইভাবে তারা সুন্দর মতো তাওরাত কিতাব বুঝে সুঝে যখন পড়তে লাগলো, একটু চিন্তা ফিকির করতে লাগলো, জানাইয়া দিল সে তো আরো আগে চলে আসে। বলে, তার জন্মস্থান কোথায়? বলে, মক্কা নগরে। এই যুবকগুলি মক্কা নগরে আসলেন। নবী যদি সত্যিকারের পয়গম্বর হয়, আমরা তার উম্মত হব কলেমা পড়ে। আর যদি ভণ্ড হয়, তাও আমাদের একটু দেখার আছে। তেলাওয়াত দেখলেন, মুখমণ্ডল দেখলেন, নূরের মতো নূর, নূরের চাইতে নূর। আহারে, এত সুন্দর ব্যক্তি আবার তেলাওয়াত করে। আহারে, এই তেলাওয়াত তো দুনিয়াবি কোনো তেলাওয়াত নাই, এইগুলি তো সব ঐশী বাণী। অবশ্যই এইটা সত্যিকারের নবী। ওগো নবীজি, আমাদেরকে পড়াইয়া দেন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা মুসলমান হয়ে গেল। এই কোরআন মানুষকে পাগল করে ফেলেছে, এই কোরআন জিন জাতিকেও পাগল করে ফেলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের কিনারায় বসে বসে রাত্রিবেলা, ম্যাক্সিমাম রাত্রি তিনি বসে বসে কোরআন তেলাওয়াত করতেন। এর মধ্যে অদৃশ্য থেকে সকলেই কারাগারে কথা বলতেছে। নবীজি ডাকতে বলতেছেন, কে তোমরা অদৃশ্য থেকে কথা বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জিন জাতি গো নবী। এখানে কি করো? নবীজি, আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, অনেক সময় কোরআন তেলাওয়াত বসে বসে শুনতেছি গো নবীজি, এত মধুর তেলাওয়াত গো নবীজি, আমরা ভালো হয়ে গেলাম, আমরা মুসলমান হয়ে যেতে চাই, কালেমা পড়াইয়া দেন গো নবীজি। রাসূল আমার জিন জাতিদেরকে কালেমা পড়াইয়া দিলেন, কালেমা পড়ে তারা জিন জাতি মুসলমান হয়ে গেলেন। এইবার ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জিন জাতি, আমরা এই ধর্ম সম্পর্কে আমাদের কোনো জানা নাই, বুঝ নাই, একটু বুঝ দেন, একটু তালকিন দিয়ে দেন। নবীজি তাদেরকে তালকিন দিয়ে দিলেন। এইবার ডাক দিয়ে কয়, তোমরা এইবার চলে যাও জিন জাতি, তোমাদের জাতি গোষ্ঠীর কাছে চলে যাও, এই কোরআনের কথা তাদের কাছে যাইয়া বলে দাও। এই জাতিগুলি, এই কিছু কয়েকজন জিন জাতি, তারা তাদের
ইসরাইল তাদের জাতি গোষ্ঠীর কাছে যাইয়া বলতে লাগলো, ইন্না সামি'না কুরআনান আজাবা, এমন এক কিতাব শুনে আসলাম, এমন একটা আশ্চর্য কিতাব শুনে আসলাম, যেটা শুনলে মানুষ আশ্চর্য হয়ে যায়। এমন এক আশ্চর্য কিতাব শুনে আসলাম, যার নাম হইল কুরআনুল কারীম। জিনেরা চিনা বানাইছে, নবীরও ছিল, কোরআন সম্পর্ক তাদের জানা হয়ে। শুধু তাই না, এ কোরআন তেলাওয়াত করে সারা বিশ্বের মুসলমান নয়, কাফের মুশরিকেরাই কোরআন তেলাওয়াত শুনে আস্তে আস্তে কিছু কিছু করে কোরআনুল কারীম তেলাওয়াত শুনে ইসলামের ভিতরে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে এই কোরআনের তেলাওয়াত এত সুর ও মধুর, এই তেলাওয়াত পৃথিবীতে আর নাই। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবী